মাত্র ২টি উপকরণ, তাও আবার বাঁধাকপি আর আটা দিয়ে এই মজাদার স্ন্যাক্স কখনো খেয়েছেন আগে? এটাকে দেখে অনেকেই আবার চিকেন ডোনাট বা নামিদামি কোনো ব্র্যান্ডের বিস্কিট ভেবে ভুল করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শিমকিস রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমার প্রধান উপকরণ যেটি লাগবে সেটি হচ্ছে বাঁধাকপি। আমি এখানে একটি ছোট সাইজের বাঁধাকপির 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ সমান করে 3 বার, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। কিছু গোটা জিরা দিয়ে দিব। এটা দিলে কিন্তু স্ন্যাক্সটা খাওয়ার সময় মুখের ভেতর একটা জিরার ফ্লেভার অ্যাড হবে, ভালো লাগবে। এখন একে একে সবগুলা মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডোয়ের মতো করে তৈরি করে নিব। দেখে একটু বুঝে নিতে হবে ডোয়ের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। পেঁয়াজের মতো এত নরম করা যাবে না, আবার অনেক বেশি শক্তও না। ওকে, রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখেছিলাম। একে একে সবগুলো স্ন্যাক্স ভেজে নিব। এটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে। আর দেখার বা বোঝার সুবিধার্থে আমি কিভাবে তৈরি করেছি একটু দেখিয়ে দিচ্ছি। হাতটা একটু ধুয়ে নিয়ে, মানে ভেজা হাত থাকলে ভালো হবে, গোল করে নিয়ে একটু হাতের তালুর সাহায্যে প্রেসার দিয়ে দেন আঙ্গুল দিয়ে একটু ডিজাইন করে নিব। এই স্ন্যাক্সটি বানাতে আমার ভীষণ ভালো লাগে, কারণ খুব সস্তায় অল্প করণে ঘরে থাকা 2টি উপকরণেই বানানো যায়, আবার খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে। আমার প্রায় 4-5 মিনিট সময় লেগেছে। একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেই বুঝে নেওয়া যাবে যে স্ন্যাক্সটি উঠিয়ে ফেলার জন্য একদম রেডি। আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেল ছড়িয়ে স্ন্যাক্সগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দেখবেন সবাই সত্যি অনেক বেশি পছন্দ করেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।